ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে তিনি জিতকে পিরজাদা নওশাদ সিদ্দিকীর মতন আপনি একজনকে দেন বলার মতন পায়ে মেরে তারা খেলাধুলা করছে, এ ওকে পায়ে মারছে, ওকে পায়ে। ভাঙড় একটা নিদর্শন হয়ে যাবে। আমরা ভাঙড়ে চাই শান্তির রাজনীতি। মানুষ কাজ পাচ্ছে না, মানুষ কর্মসংস্থান পাচ্ছে না, কর্মসংস্থানের বদলে মানুষ ভাতা পায়। মুসলিমদেরকে একটা পর্যায়ে শুধুমাত্র ভোটের জন্য তাদের ব্যবহার করে। সেদিনে দাঁড়িয়ে মুসলিমদের একটা জায়গা দরকার, মুসলিমদের একটা প্ল্যাটফর্ম দরকার। শুধু মুসলিম ধর্মীয় বিভাজনের মেরুকরণ তৈরি করে রাজনীতি করার চেষ্টা। প্রত্যেকটা ধর্মের মানুষকে আগিয়ে আসতে হবে, হকের জন্য লড়াই করতে হবে। ওর একটা সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করবে। শরীফের আরও এক পীরজাদা সৈয়দ ইমাদউদ্দিন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তিনি সরাসরি সমর্থন করছে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পীরজাদা নওশাদ সিদ্দিকী ছাড়া এমন একজন নেতাকে আপনি দেখান যিনি পশ্চিমবাংলাতে সংখ্যালঘুর জন্য ভাবনা চিন্তা করেন, সংখ্যালঘুর জন্য তিনি ভাবেন, সংখ্যালঘুর জন্য তিনি মাঠে নামেন, এমন একজনকে দেখান। প্রতিটা ক্ষেত্রে প্রতিবাদের কণ্ঠ, প্রত্যেকটা জায়গায় যেখানে আপনার হিন্দু মুসলিম ধর্মীয় বিভাজনের মেরুকরণ তৈরি করে রাজনীতি করার চেষ্টা হয়। এমনকি এমন কোনো একটা জায়গা দেখান যেখানে দুর্নীতিগ্রস্ত অবস্থায় মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষকে বিভিন্ন রকম কেস দিয়ে ফাঁসানো হচ্ছে, মানুষের উপরে নির্যাতন করা হচ্ছে। এমন একজন নেতাকে দেখান যিনি এই সমস্ত প্রেক্ষাপটে তৎক্ষণিকভাবে সেখানে হাজির হয়ে অ্যাকশান নিয়ে সেটার প্রতিবাদ করা, সেটার জন্য নিজে মাঠে নেবে প্রতিবাদ করা বা সেটার জন্য কাজ করা। আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকীর মতন আপনি একজনকে দেখান। আজকে ভাঙড়ের মতন জায়গায়, শুধু ভাঙড় নয়, টোটাল গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমি মনে করি আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাজান যেভাবে রাজনীতির ময়দানে এসেছেন, কারণ বিগত দিন থেকে আমরা লক্ষ্য করে এসেছি একটা জাতিকে তারা প্রত্যেকেই টার্গেট করে আসছে, সবাই ইউজ করেছে, সবাই ব্যবহার করেছে একটা জাতিকে। সেই জাতি হলো মুসলিম জাতি। কেন সেই মুসলিম জাতিকে তারা টার্গেট করার লক্ষ্য এটাই না, সবসময় তাদেরকে পিছিয়ে রাখতো, ভুলিয়ে রাখতো, কিছু না কিছু একটা দিকে তাদেরকে মন ভোলানোর মতন কিছু বিষয় দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতো। ফুটবলের মতন পায়ে মেরে তারা খেলাধুলা করছে, এ ওকে পায়ে মারছে, ওকে পায়ে মারছে, এই অবস্থায় করে রেখেছে। আজকের দিনে দাঁড়িয়ে মুসলিমদের একটা জায়গা দরকার, মুসলিমদের একটা প্ল্যাটফর্ম দরকার। সেই জায়গাটা তৈরি করতে পীরজাদা আব্বাস সিদ্দিকী মামাজান এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী মামাজান দুজনে মিলে আইএসএফ দলটা গঠন করলেন। কারণ তারা লক্ষ্য করে দেখেছেন আজকের দিনে দাঁড়িয়ে মুসলিমদের অবস্থান ঠিক করতে, মুসলিমদের জায়গা, মুসলিমদের পায়ের তলার মাটি ঠিক করার জন্য। আপনি বলবেন তাহলে কি বিগত দিন মুসলিমদের কোনো অবস্থান ছিল না? বিগত দিন কি মুসলিমদের কোনো অস্তিত্ব ছিল না? অবশ্যই ছিল। কিন্তু আজকের এই প্রয়োজনটা কেন পড়লো? আজকের প্রয়োজন পড়ার কারণ একটাই, সেটা হলো বিগত দিন আমরা লক্ষ্য করে দেখেছি মুসলিমদেরকে বলা হতো, আশ্বাস দেওয়া হতো, আশা দেওয়া হতো, বা মুসলিমদেরকে লোভ দেখানো হতো, মুসলিমদেরকে একটা পর্যায়ে শুধুমাত্র ভোটের জন্য তাদের ব্যবহার করত। যে হ্যাঁ, ভোট আসবে, মুসলিমদের ভোট যেদিকে যাবে সেই দিকের দল ভারী হলে সেই দিকে দল গঠন হবে। আজকের দিনে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকী মামাজান, নওশাদ সিদ্দিকী মামাজান কেন পদক্ষেপ নিলেন রাজনীতির ময়দানে নামার? তারা তো পারতেন, না পারলেই পারতেন। কারণ কি? তারা লক্ষ্য করে দেখেছেন আজকের দিনে দাঁড়িয়ে সমাজে যেভাবে মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, মানুষকে স্বাস্থ্য থেকে বঞ্চিত করা হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এমন করে সমাজের প্রত্যেকটা জায়গায় মানুষ কাজ পাচ্ছে না, মানুষ কর্মসংস্থান পাচ্ছে না, কর্মসংস্থানের বদলে মানুষ ভাতা পাচ্ছে, কর্মসংস্থানের বদলে মানুষ এখন আপনার ভান্ডার পাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সব বিষয়বস্তু। তো কেন এগুলো কেন হবে? শুধু মুসলিমদের বলে নয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, হিন্দু মুসলিম প্রত্যেকটা ধর্মের মানুষকে আগিয়ে আসতে হবে, হকের জন্য লড়াই করতে হবে, মানুষের জন্য কথা বলতে হবে, মানুষের হয়ে পাশে দাঁড়াতে হবে। এই জন্য আমি প্রত্যেককে বলবো, শুধু ভাঙড় বলে নয়, আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকী মামাজান তিনি ভাঙড়ে দাঁড়িয়েছেন, ভাঙড়ের বিগত এমএলএ ছিলেন, আজও তিনি ভাঙড়ে দাঁড়িয়েছেন। আমরা আশা রাখি তিনি ভাঙড় থেকে 1 লক্ষ ভোটে তিনি জিতবেন, এই আশা আমরা রাখি। আর ভাঙড় দৃষ্টান্ত যেমন বিগত দিনেও হয়েছিল, আজও হবে, আগামী দিনেও ভাঙড় একটা সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করবে। শুধু মুসলিমদের জন্য নয়, হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকটা ধর্মের মানুষদের কাছে ভাঙড় একটা নিদর্শন হয়ে যাবে। আমরা ভাঙড়ে চাই শান্তির রাজনীতি, ভাঙড়ে
যারা মায়ের কোল খালি করতে চাই সেই সমস্ত রাজনীতিবিদদের সাপোর্ট করি না, সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কোনোভাবেই আমরা সাপোর্ট করি না। আমরা চাই পশ্চিমবঙ্গবাসী শান্তির রাজনীতি, মানুষ শান্তিতে বসবাস করুক, শান্তিতে দুমুঠো ইনকাম করে কিছু খাক,